মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাজার রায় শুধু বিচার নয়, ভবিষ্যতের জন্য বার্তা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলের রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অপরাধের তুলনায় সাজা কম হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্ট। সোমবার দুপুরে সিনেট ভবনে ভবিষ্যৎ শিক্ষা রূপান্তর নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন সাদা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার, আর দেশের বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন করেছে এক শ্রেণীর বুদ্ধিজীবী। এখন শেখ হাসিনা যে কথাগুলো বলছে দিল্লি থেকে, তার পক্ষে পারলে তারা জনমত গঠন করত, হয়তো পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয় বলেই পারছে না। সেমিনার শেষে বিকেলে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই রায় প্রমাণ করে ফ্যাসিস্ট যত শক্তিশালী হোক, তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি মিসাল। আওয়ামী লীগের জাতাকলে দেশ অনেক পিছিয়ে গেছে। সংস্কারের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির এই নেতা। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই দেশের প্রতিটি মানুষ ভবিষ্যতে যাতে ন্যায় বিচার পায়, সেরকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই অবিরাম সংগ্রাম চালিয়ে যাব। শেখ হাসিনা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতেই জুলুম নির্যাতন করেছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।